আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তো অফিস থেকে চলে আসলাম। অফিস থেকে আসার সময় ভাবছিলাম আজকে কি রান্না করব। চলেন আপনাদের সাথে আজকে একটা হেভি খাবারের টেস্ট দেখানো হোক। প্রথমে আলু নিয়ে নিছি। মূলত আজকে আমি আলুর ভর্তা বানাবো, আর সেটা স্পেশাল ভাবে। আর এদিক দিয়ে তো আমার আলুগুলো একদম স্পেশাল ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে একটু হাত দিয়ে দেখে নিলাম, একদম মোচমোচা করে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে ভালো করে সিলে নিছি। আলুগুলা সিলাসিলি শেষ হয়ে গেলে তারপরে এই সাইডে রাখতে দেবো। মূলত আলুগুলা সিলাসিলি শেষ হয়ে গেলে এখন সাইডে রাখতে দিয়ে আরেকটা খাবার বানাতে হবে, যেহেতু আলুর ভর্তা দিয়ে শুধুমাত্র খাওয়া হবে না। তার জন্য এই যে এখানে ডাল ভিজে রাখলাম, ফাইনালি ডাল। তো ডালগুলোর জন্য পেঁয়াজ রসুন সবকিছু কাটে নিছি, আর পেঁয়াজ রসুন দিয়া তারপর চলে গেছি চুলার পারে। প্রথমে একটা পেঁয়াজ ভাজা নিছি, আর পেঁয়াজ ভাজা নেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে ভাজা নেবো সেই আলুগুলো, যে আলুগুলো আমি স্পেশাল ভাবে ভর্তা বানাবো। সেই আলুগুলো ভর্তা বানানোর জন্য আলুগুলো ভাজার কারণ হলো যেন কালকে না নষ্ট হয়ে যায়, কারণ যেহেতু আমি 3 বেলা খাবো এটা দিয়ে, তার জন্য আর কি। তারপর সেই কড়াই দিয়ে দিলাম ডাউল আর সব রকমের মশলা। তারপর পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য চলে গেলাম। তারপর গাইস আপনাদের সাথে সে এখন ভর্তাটা শেয়ার করি। প্রথমে তো আমি এখানে শুকনা শুকনা মরিচ নিয়ে নিছি, তারপর লবণ, আর এটা ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। এবার তো চটকে নেওয়া শেষ হয়ে গেলে সেই ভাজা পেঁয়াজ দেওয়ার কারণে আমি তরকারিটা মানে কালকের ভর্তাটা কিন্তু 3 বেলা খাবো, তার জন্য আর কি। আর মরিচটা কাটালে শেষ হয়ে গেলে দিয়ে দেবো সেই এই আলুগুলো, আর একে একে আলুগুলো আমি ভালো করে চটকে নেবো। হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো খানিকটা সরিষার তেল। আর সরিষার তেলে ভর্তা কিন্তু খুব বেশি টেস্ট হয়। এবার আরো ভালো করে মতে নিব, আর ভালো করে এভাবে ঘষে ঘষে মতে নিলে কিন্তু আমার ভর্তা রেডি হয়ে যাবে। এবার ভর্তা তো গাইস হয়ে গেল, এবার দেখি ডাউলের কি খবর। আর এদিক দিয়ে একটা ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, তাই ডালটাকে গুটে নিলাম। আর ডাল গুটা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো খানিকটা হলুদ আর লবণ। আর হলুদ লবণের পর দিয়ে দিবো বেশ পরিমাণ পানি, তারপর ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এবার ডাল হতে থাকা, আমি কিছুক্ষণ পরে আসছি। আর কিছুক্ষণ পরে এসে দেখি ডাল তো একদম উতলে পড়া পড়া ভাব। তারপর গাইস দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর আসছে, তাই না? সো গাইস আজকে ডাল আর আলু ভর্তা একদম স্পেশালি গ্রাম্য খাবারের মতো আর কি, যেটা একদম গার্মেন্টস শ্রমিকের নিত্যদিনের খাবার। এদিক তো আমার ডাউল হয়ে গেছে, এবার ডাউলে বাগার দেওয়ার পালা। বাগারে যেমন খানিকটা সরিষার তেল আর কিছু পরিমাণ গুঁড়া মশলা মানে গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন, আর এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা শেষ। এবার তো গাইস ভাজা শেষ হয়ে গেলে তেল দিয়া শেষ হয়ে গেলে তারপর গাইস এটা দেখতেই পাচ্ছ কিভাবে একদম হেভি ভাবে বলক উঠে গেছিল। এবার তো খাওয়া দাওয়ার গ্রেভি উঠে গেছিল। তারপর তো ডাল একটু খানিকটা বাইরে নিলাম। আর এদিক দিয়ে দেখো আজকে আমার খাবারটা একদম সাদা মাটা, ডাউল আলু ভর্তা সাদা ভাত। আর ডাউল সাদা ভাত আর আলু ভর্তা তো খুব বেশি টেস্ট লাগে। আমি তো খানিকটা ভাত একদম আলু ভর্তা দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিলাম। তারপর ভাবলাম না ডাউল আলু ভর্তা একসাথে মিক্সার করে খাওয়া যাক। আর এভাবে যখন একটু ডাল নিয়ে ডাল আলু ভর্তা মিক্সার করে খাচ্ছিলাম গাইস, এটা একদম অমৃত লাগতেছিল আমার কাছে। প্রথম প্রথম আসলে একটু একটু ভালো লাগবে না, তারপর খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায়। যেমন আমাকে দেখেন না, প্রায় আমি ডাল আলু ভর্তা ভাত খাই, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে একটু বেশিভাবে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাবেন, আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খাওয়া দাওয়া শেষে এত পরিমাণ স্বাদ হয়েছিল যার কারণে আমি প্লেট 4টা আঙ্গুল 4টা খাইতেছিলাম। তারপর তো হাত ধরে নিলাম। এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো গাইস কমেন্টস করে জানাই।